কোন মানুষ যদি দুনিয়াতে নেককার সন্তান, কি সন্তান? নেককার সন্তান যদি রেখা যায়, নেককার সন্তান পিতা মাতার জন্য দুনিয়াতে ইজ্জত, সম্মান, মর্যাদা হাসিলের উসিলা করে। ছেলেটা এত ভালো, বাপটা জানি কত ভালো, আরে ছেলেটার আমল এত সুন্দর, তার বাবা জানি কত সুন্দর। ছেলের আমল দেখা, ছেলের চলাফেরা দেখা মানুষ তার বাবার সুনাম কয় কিনা বদনাম কয়? সুনাম কয়। আল্লাহর নবী বলছেন, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, আখিরাতের ফিকির হয়, সেই জায়গাটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয় এবং আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওগো মালিক, যারা তোমার কথা শোনার জন্য, আখিরাতের কথা বোঝার জন্য তোমার ঘর মসজিদে বসে পড়েছে, ওয়াজ মাহফিলে বসে পড়েছে, ও মালিক তুমি তাদেরকে ক্ষমা করে দাও। বেগুনা মাসুম নিষ্পাপ ফেরেশতারা যারা দ্বীনি কথা, দ্বীনের মহব্বতে দ্বীনি কথা শোনার জন্য কোথাও বসে পড়ে, তাদের মাগফিরাতের জন্য, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে নিষ্পাপ ফেরেশতারা দোয়া করতে থাকে। তাহলে আমাদের এই মজলিস বড় দামি মজলিস, বড় দামি মজলিস। তাছাড়া মুফতি মনিরুজ্জামান সাহেব মাঝে মধ্যেই বাচ্চাদের কোরআনে কারীমের সবক প্রদান উপলক্ষে, বাচ্চাদেরকে আমপারার সবক প্রদান উপলক্ষে তিনি এই মুবারক আয়োজন করে থাকেন। এটা অনেক বড় আয়োজন। কোন মানুষ তো তার ছেলে বড় থেকে বড় কোন ডিগ্রি অর্জন করলে পুরো এলাকাবাসীকে জানায়, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ডিগ্রি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্জন, সেটা হলো কোরআনে কারীম হিফজ করা। কোরআনে কারীম হিফজ করা। কোন মানুষ যখন কোরআনে কারীমকে হিফজ করবে, কোন ছেলে আর মেয়ে যখন কোরআনে কারীমকে তার আপন সিনায় ধারণ করবে, আল্লাহ তাআলা পরজগতে তার পুরস্কার হিসাবে তাকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তো দুনিয়াতে অনেক কষ্ট করে তুমি কোরআনে হাফেজ হয়েছো, তোমার মা অনেক কষ্ট করে করে তোমাকে মাদ্রাসায় নিয়ে আসছে, তোমার বাবা অনেক কষ্ট করে করে তোমাকে মাদ্রাসায় নিয়ে আসছে। বাড়ির আরামের বিছানা ছেড়ে কষ্ট করে শেষ রাত্রে মানুষ সবাই যখন ঘুমাইছে, তখন তুমি হেফজখানায় বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করেছো, তুমি হাফিজ কোরআন হয়েছো। আল্লাহ পাক তাকে বলবে, তুমি পড়ো, এক একটা আয়াত পড়ো আর জান্নাতের এক একটা তালার মধ্যে উঠো। কন্যা সুবহান। এইভাবে সে যতগুলো কোরআনে কারীমের আয়াত, তত তারা বিল্ডিং এর এক সুউচ্চ অবস্থানে, এক সম্মানজনক আসনে সে উঠবে। আর যে বাবা আর মা তার জন্য কষ্ট করেছেন, তাকে হাফেজ বানিয়েছেন, সকালবেলা অনেক মা এমন আছেন সব কিছু ছেড়ে ফজরের আগে ঘুম থেকে উঠা বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে আসেন, আছে না নাই? অনেক বাবা ফজরের আগে, ফজরের আযান দিচ্ছে তখন নিয়মিত উঠে উঠে বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে আসছেন। এই যে কষ্ট, এই যে মুজাহাদা, এই যে ত্যাগ আর কুরবানি, এটা অনর্থক না। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, কোরআনের মহব্বতে যে বাবা তার ছেলেটাকে হাফেজ বানাইলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের ময়দানে সমস্ত হাশরবাসীদের মধ্যে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের বাবা আর মাকে আলাদা সম্মানিত করবেন। কন্যা সুবহান। আল্লাহ তাআলা হাফেজ কোরআনের বাবার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরাইয়া দিবেন। কন্যা সুবহান। তাহলে কোরআনে কারীম এমন কিতাব, এমন গ্রন্থ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেটা পড়লে সওয়াব, যেটা দেখলে সওয়াব, যেটা শুনলেও সওয়াব। কন্যা সুবহান।
সম্মানের সাথে মহব্বতের সাথে যে কোনো দিক থেকে কোরআনে কারীমকে মহব্বত করবে, কোরআনে কারীমকে ভালোবাসবে, তার ওই ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মহব্বত। হযরত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু তার মালফুজাতের মধ্যে এক অন্ধ লোকের কথা তিনি ঘটনায় নকল করেছেন। এক অন্ধ লোক কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে বড় দিল থেকে মহব্বত করে, কোরআনকে বড় দিল থেকে ভালোবাসে। চোখ নাই, কোরআন তো দেখে না, কিন্তু কোরআনকে বড় ভালোবাসে। কোরআন যিনি তেলাওয়াত করেন তারে বড় মহব্বত করে, আলেম ওলামাদেরকে বড় ভালোবাসে। তাই অন্ধ লোকটা কি করতেন? কোরআন শরীফটা নিয়া চুমা খাইতেন, নিজের বুকের মধ্যে লাগাইতেন, চুমু খাইতেন। আবার কোরআন শরীফটা খুইলা এমনি এমনি, চোখটা তো দেখেন না, পড়তেও জানেন না, কোরআন শরীফের বিভিন্ন লাইনের উপরে এইভাবে হাত কিছুক্ষণ ঘুরাইতেন, আর পরে রেখে দিতেন। কোরআনে কারীমের তার এই মহব্বত, কোরআনে কারীমের প্রতি তার এই আন্তরিকতা, ভালোবাসা বড় জগতে তার নাজাত আর মুক্তির উসিলা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ অন্ধকার কবরে আমার আপনার অন্ধকার কবরের আলো হবে, অন্ধকার কবরের সাথী হবে আমার আপনার কোরআনে কারীমের তেলাওয়াত। ঠিক কি ঠিক? কোরআনে কারীমের তেলাওয়াত। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীমের তেলাওয়াত হলো যত নফল ইবাদত আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত। দুনিয়ার যে কর্মই আপনি করেন না কেন, যে পেশায় আপনি থাকেন না কেন, সকালবেলা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উচিত তিনি যেন দিনের কার্যক্রমকে শুরু করেন কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। যে ঘরে ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত হয়, যিনি নিয়মিত সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা মৃত্যু সময় পড়লে মৃত্যু যন্ত্রণা দূর হয়ে যায়। আর নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ পাক মরণের কষ্ট সরাইয়া দেন, ঈমানি মউত নসিব করেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের তেলাওয়াত। বাবা মা আমার আপনার প্রতি কতটা কুরবানি, কতটা ত্যাগ তাদের, কতটা কষ্ট করে আমাকে আপনাকে তারা লালন পালন করেছেন, বড় করেছেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি তারা আমাদেরকে দিয়ে গেছেন। তাদের আমাদের কাছে কোনো কিছু পাওনা আছে না নাই? বাবা যে কবরে শুয়ে আছেন, মা যে কবরে শুয়ে আছেন, আমাদের কাছে তাদের কোনো পাওনা আছে না নাই? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যখন, ঈমানদার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, সর্বদিক থেকে তার কবরে নেক আমল পৌঁছার রাস্তা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস। তবে তিনটা ক্ষেত্র এমন আছে, তিনটা রাস্তা এমন আছে, তিনটা কর্ম এমন আছে যে জায়গা থেকে কবরে বসে বসে মানুষ নেকি পাইতে পারে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কোন মানুষ যদি দুনিয়াতে নেককার সন্তান, কি সন্তান? নেককার সন্তান যদি রেখে যায়, নেককার সন্তান পিতা মাতার জন্য দুনিয়াতে ইজ্জত, সম্মান, মর্যাদা হাসিলের উসিলা করে। ছেলেটা এত ভালো, বাপটা জানি কত ভালো, আরে ছেলেটার আমল এত সুন্দর, তার বাবা জানি কত সুন্দর। ছেলের আমল দেখা, ছেলের চলাফেরা দেখা মানুষ তার বাবার সুনাম কয় কিনা বদনাম কয়? সুনাম কয়। আর ছেলেটা যদি খারাপ হয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, তাহলে বাবা মাকে গালি দেয়, ঠিক না? তো এর ছেলেটা এত খারাপ, বাপমা কেমন বাপমার ঘরে জানি জন্ম হয়েছে, বাপমা কিছু শিখায় না। তাহলে আপনি যদি ছেলে মেয়েকে দুনিয়ায় টাকা পয়সা দিয়া অনেক কিছু দিয়া যান, দুনিয়াতে ওই টাকা পয়সা দেওয়ার কারণে আপনার সম্মান বাড়বে না,
বরং অনেক ক্ষেত্রে টাকা পয়সার কারণে বাবা মা পর্যন্ত সন্তানের হাতে লাঞ্ছিত হয়। হয় না? হয় না? হয়। কি বলে আমরা 5 ভাই, বাড়ি দিয়ে গেছে একটা 5তলা, কে 5টা বাড়ি দিয়ে দিতে পারলো না? ঠিক কিনা? 5টা বাড়ি দিয়ে দিল না কে? তারপরে আবার যদি একটু বুঝের হয় যে বাবা কাজ করতে এই সামান্য বেতনে, তিনি ঢাকা শহরে 5তলা বাড়ি বানাইছেন কি দিয়া? ঘুষ সুদ খাইছে। ছেলে বাবারে বলে কি বলে না? বলে। এই জন্য বাবা মার জন্য দুনিয়া আখিরাতে সবচেয়ে বড় সম্পদ হলো নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না বাড়ি কেন দিলা না, গাড়ি কেন দিলা না, টাকা পয়সার মালিক কেন বানাই দিয়ে আসলা না সন্তানকে। এটার প্রশ্ন হবে কিনা? কি বলেন? হাসরের প্রশ্ন হবে? এটার প্রশ্ন হবে না যদি টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদের মালিক বানায় কেন সন্তানকে দিয়ে আসলা। কিন্তু হাসরের ময়দানে প্রশ্ন হবে তুমি তোমার সন্তানটাকে নেককার, তোমার সন্তানটাকে আখিরাতমুখী কেন বানাইলা না? তোমার সন্তান দুনিয়ার সব চিনলো, আখিরাত কেন চিনলো না? তোমার সন্তান দুনিয়ার সব বুঝলো, আল্লাহকে কেন বুঝলো না? জিজ্ঞেস করা হবে কি হবে না? জিজ্ঞেস করা। তো তুমি তো দুনিয়ার সব শিখাইছো, এটা ভালো এটা মন্দ, এইভাবে দুনিয়াতে উন্নতি করতে হবে, এইভাবে দুনিয়াতে আগাইতে হবে, সব শিখাইছো। কিন্তু তুমি তোমার ছেলেকে কি শিখাও নাই? আখিরাত শিখাও নাই। হাসরের ময়দানে বাবা মা আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। তো আখিরাতে দুনিয়াতে ইজ্জত সম্মানের উসিলা হলো সন্তান, আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির উসিলা হয় সন্তান। আমার আপনার যখন সব দিক থেকে কবরে নেক পৌঁছা বন্ধ হয়ে যাবে, নেককার সন্তান যদি দুনিয়াতে থাকে আমার আপনার জন্য দোয়া করবে। মাগরিবের পরে সুযোগ পাইলে 3 বার সূরা ইখলাস। কয়বার? 3 বার সূরা ইখলাস। কয়েক ঘন্টা লাগবে? সামান্য সময়, 1-1.5 মিনিট 2 মিনিট 3 বার সূরা ইখলাস পড়বে আর মনে মনে বলবে ওগো মালিক, আমার বাবা আমাকে কতটা কষ্ট করে লালন পালন করেছেন, বাবার কোনো হক তো আদায় করতে পারি নাই। আমার মা আমাকে রাইখা দুনিয়াতে ছাইরা কবরে শুয়ে আছেন মালিক, মাকে কিছু করতে পারি নাই। 3 বার সূরা ইখলাস পড়লাম, এর সবটুকু আমার মা বাবার রূহে পৌঁছায়া দিও। বুঝবে কি বুঝবে না? বুঝবে কি বুঝবে না? এক খতম কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ মা বাবার রূহে পৌঁছায় দিব। কন্যা সুবহানাল্লাহ। মা বাবার কাছে সন্তান এতটাই ঋণী, এতটাই ঋণী, এতটাই ঋণী। মা বাবার হক কোন সন্তান আদায় করতে পারবে না, দুনিয়ায় থাকতেও পারবে না। মা বাবা চইলা গেলেও মা বাবার হক কবরে যাওয়ার আগ পর্যন্ত আদায় করলেও কি হবে না? আদায় শেষ হবে না। এই জন্য আল্লাহ নিজে দোয়া শিখাইছেন, তোমার মা বাবা যতদিন আছে তখনও তুমি এটা বলবা, মা বাবা যখন চলে যাবে তখনও তুমি বলবা। এটা পীর বুজুর্গের শিখানো না। কে শিখাইছেন? আল্লাহ নিজে শিখাইছেন। কোরআনের মধ্যে আসছে কি? রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট সময় আমাকে যেভাবে আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিয়া আমি পায়খানা কইরা নাপাক কইরা দিছি, তারপরও মা ঘৃণার সাথে পরিষ্কার করে নাই, মোহাব্বতের সাথে পরিষ্কার করছে। ঠিক কি ঠিক না? ঘৃণার সাথে না, নাকে ধইরা না, মোহাব্বতের সাথে পরিষ্কার কইরা আমার জিবে পাক ও সাফ কইরা আমাকে মায়ার আঁচলে ঢেকে রাখছে। ওগো আল্লাহ, আমার তো আজকে দুনিয়াতে আব্বা নাই, আমার তো দুনিয়াতে মা নাই, আমার মা বাবাকে তুমি অন্ধকার কবরে ওইভাবে রাইতো। কে করবে এই দোয়া? সন্তান। আমরা তো মৌসুমী দোয়ায় বিশ্বাসী। কোন দোয়া? মৌসুমী দোয়া। মৃত্যুবার্ষিক, 40 5 দিন, এই সিজনাল দোয়া।
আসলে কি দোয়া সিজনাল না প্রত্যেক মুহূর্তে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তই মা বাবার জন্য দোয়া করবেন। সিজনাল দোয়া না, মৌসুমী দোয়া না, যে বছরে একবার মৃত্যুবার্ষিকী এখন একদম 14 গোষ্ঠী একসাথে বৈশা সারা দুনিয়ার কিচ্ছা কাহিনী কইয়া পরে দোয়া করে। আর মৃত্যুবার্ষিকীর খাবার খাইতে আসে, বিবাহ খাইতে যাইলে যেইভাবে বাপসাপ ধরে মানুষ যায়, মৃত্যুবার্ষিকীর খাওয়ানো ওইভাবে আসে। তাহলে কি এই মরণে মনে দুঃখ না আনন্দ? আমার বাবা যে চলে গেল, 40 খাওয়াইতে ডাকলাম সবাই রে, সবার বাহ্যিক বেশভূষা দেখা মনে হয় সবাই মহা খুশি আমার আব্বা মরছে, ঠিক কিনা? এই দোয়ার মৌসুমী দোয়া না। সন্তান বাবা মার জন্য দোয়া করবে সব সময়, অন্তরের অন্তঃস্থল থেকে সব সময় বাবা মার জন্য কি করতে থাকবে? দোয়া করতে থাকবে। তো সন্তান বাবা মার জন্য দোয়া কখন করবে? কখন করবে? যখন আপনি দোয়া জিনিসটা সন্তানকে বুঝাইবেন, বাবা মা যে সন্তানের জন্য অনেক বড় নিয়ামত, এটা যখন সন্তান বুঝবে, সন্তান যখন আখিরাত চিনবে, পরকাল চিনবে, তখন সন্তান বাবা মারেও চিনবে, বাবা মার কদর করবে। দুনিয়াতে দেখবেন বহু দিনদার মানুষ আছে, নিজেরা অনেক কষ্ট করে চলে, কিন্তু বাবা মাকে নিয়ে থাকে, ঠিক কিনা? বাবা মাকে নিয়ে এক ফ্যামিলিতে কষ্ট করে চলে, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়, নিজের সংসার অভাব, সবাই মিলে কষ্ট করে চলে, কিন্তু বাবা মারে নিয়ে চলে, ঠিক কিনা? কেন? তার বুঝ আছে আমার বাবা আমার মা আমার জন্য আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর জন্য দেওয়া কি নিয়ামত? বাবার খেদমত করলে আল্লাহ আমার কামাই রুজিতে বরকত দিবে। কি দিবে? বরকত দিবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিযুআফাইকুম, কে তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দেই তোমার ঘরের ছোট এবং বৃদ্ধ মুরব্বিদের উসিলায়। কন্যা সুবহান। কাদের উসিলায় রিজিক আসে? দুই দল মানুষের উসিলায় কামাইতে বরকত হয়। এক হলো ঘরে বৃদ্ধ মানুষ, আর 2 নম্বরে হলো পিচ্চি বাচ্চারা। তাদের উসিলায় আল্লাহ আপনার কামাইতে বরকত দেয়, তাদের উসিলায় আল্লাহ আপনার বিপদ আপদ থেকে বাঁচায়। আপনি মনে করেন না আপনি মেধা দিয়ে কামাই করতেছেন, না, ওই বাবা যে কোনার মধ্যে বইয়া বইয়া সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, ছোট বাচ্চাটাতে দ্বীন শিখতেছে, ছোট বাচ্চাটার খানা পিনা ভরণ পোষণের ব্যবস্থার জন্য আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিতেছে। সুবহানাল্লাহ। এজন্য বাবা মার জিম্মাদারি হলো সন্তানকে কি শিখাবে? আখিরাত চিনাবে। কি চিনাবে? আখিরাত চিনাবে। আপনি আগে ছোট বাচ্চাকে আখিরাত চিনান, পরকাল বুঝান, তারপরে দুনিয়ার জাগতিক যে কোনো লাইনে তাকে বড় করেন, কোনো অসুবিধা নেই। যে কোনো লাইনে ডাক্তার দরকার আছে না নাই? আছে। ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, দুনিয়ার জাগতিক প্রত্যেকটা সেক্টরে মানুষ লাগবে দেশ চলতে হলে, ঠিক কিনা? শুধু এমন না যে সারা দুনিয়ার সব মানুষ শুধু হাফেজ আর আলেম হোক, আর কোন লাইনে কেউ না যায়। এটা হবে? হবে। কিন্তু এটা হবে না, ঠিক। কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত হলো আজকে মানুষ হওয়া। কি হওয়া? মানুষ হওয়া। ডাক্তার হও, আগে মানুষ হও। ইঞ্জিনিয়ার হও, আগে মানুষ হও। যদি ইঞ্জিনিয়ার আগে মানুষ না হয়, ডাক্তার যদি মানুষ না হয়, সচিব যদি মানুষ না হয়, কলমের খোঁচায় দেশ বিক্রি করে দিবে। কলমের খোঁচায় গরিব মানুষের অর্থ সম্পদ টাকা পয়সাকে মশা যেভাবে রক্ত খায়, এইভাবে কলমের খোঁচায় সে খেয়ে নিবে। ঠিক কি ঠিক না? দেশের কল্যাণ করবে না, জনগণের কল্যাণও করবে না, দেশের টাকা পাচার করে বিদেশে জমাবে। নাম দেখাবে দেশের মানুষের বড় দরদি, কিন্তু আসলে এরাই দেশের মানুষ আর দেশকে ডুবাইব। আর যদি আখিরাতের ফিকির থাকে, পরকাল যদি চিনে সচিব সাহেব, ডাক্তার সাহেব যদি পরকাল চিনে, ওসি সাহেব যদি আখিরাত বুঝে, একজন ওসি একটা থানার মধ্যে যদি আখিরাতের বিশ্বাসী হয়, পরকালের বিশ্বাসী হয়, পুরো থানাটার চিত্র পাল্টায় যেতে পারে। ঠিক কি ঠিক না? পুরো থানার চিত্র পাল্টায় যেতে পারে। এজন্য আমার আপনার উচিত হবে ভালো মানুষ তৈরি করা, আগে মানুষ হওয়া।
এইজন্য যে সূরা রহমানের মধ্যে রব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। দয়াময় আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কথাটা পুরো উল্টা। আসলে তো আগে মানুষ বানান লাগে, মানুষ বড় হওয়া লাগে, তারপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ বলছেন কি, আমি আল্লাহ আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। লম্বা তাফসীর, তাফসীরের সার সংক্ষেপ আল্লাহ এইভাবে কেন বলছেন? এইভাবে বলেছেন আল্লাহ এই কারণে যে মানুষ হয় কখন? দুনিয়ার জাগতিক যত শিক্ষা আছে, কোন শিক্ষার দ্বারা মানুষ হয় না। যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ আখিরাত চিনে না, পরকাল চিনে না, আল্লাহকে বুঝে না, আখিরাত চিনে না, ওই শিক্ষায় মানুষ হয় না। মানুষ হয় কোরআনের শিক্ষায়, মানুষ হয় হাদিসে নববীর শিক্ষায়, মানুষ হয় যখন আখিরাত চিনে, পরকাল বুঝে, তখন মানুষটা মানুষ। এজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ আগে কোরআন শিখাইছি, পরে কি বানাইছি? মানুষ বানাইছি। তো মানুষ যদি মানুষ হইতে হয়, তাকে সর্বপ্রথম যে শিক্ষার সাথে শিক্ষিত করতে হবে, যে শিক্ষার সাথে তাকে জুড়ে দিতে হবে, সেটা হলো কোরআনের শিক্ষা। কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লামা ইকবাল মরহুম তিনি তার কবিতার ভাষায় বলছিলেন, পৃথিবীর সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি পড়াশোনা করছি, পাশ্চাত্যের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি পড়ছি, কিন্তু কোন জায়গার শিক্ষা কার্যক্রম ব্যবস্থা আমাকে ধোঁকা দিয়া নাস্তিক বানাইতে পারে নাই, আমাকে ধোঁকা দিয়া বস্তুবাদী বানাইতে পারে নাই, আমাকে ধোঁকা দিয়া আখিরাত বিমুখ করতে পারে নাই। কেন পারে নাই? পারে নাই কারণ হলো আমার চোখে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও ঈমানের কোরআনের শিক্ষা শিশুকালে, ছোট কাল থেকে সুরমা হয়ে আমার চোখে মাখা ছিল। গ্রামের মক্তবে যে আগে কোরআন শিখছিলাম, মক্তবের মধ্যে হাদিস শিখছিলাম, মক্তবের মধ্যে পয়রা পয়রা পাঁচ কালিমা ঠিক করেছিলাম। এই কারণে দুনিয়ার কোন শিক্ষায় আমাকে আখিরাত ভুলাইতে পারে না। এজন্য আমার আপনার উচিত হবে, আমি আর আপনিও যেন আমার আপনার সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা বাচ্চাকে আখিরাত চিনাইতে হবে। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত আগে শিখাইতে হবে, পাঁচ কালিমা অর্থ সহ শিখাইতে হবে। তাকে ঈমান ও ইসলামের কথা তার দিলে পুঁতে দিতে হবে। যখন ঈমান ও ইসলামের কথা তার দিলে পুঁতে দিতে পারবেন, ছোট সময়তে যখন তাকে আখিরাতে বিশ্বাসী করে গড়ে তুলতে পারবেন, তখন বৃদ্ধ বয়সে ওই বাচ্চাই আপনার সেবা করবে। আপনার সেবা করতে পারাটাকে সে গনিমত মনে করবে। আপনার দীর্ঘায়ুটা তার জন্য খুশির কারণ হবে, আর না হয় আপনাকে বোঝা মনে করবে। বৃদ্ধ হয়ে যাবেন, সে বলবে মরে নাকি, আর কত, কে পালবো, কে খাওয়াইবো, কে দেখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বোঝা হয়ে যাবেন। আর যখন বুঝবো আমার আব্বার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের নেকি, আরে আমি তো কামাই করি না, বাবার উসিলে আল্লাহ বরকত দেয়। যখন বাবার নিয়ামত এই কথা বুঝবে, তখন দোয়া করবে, ওগো মালিক, আমার আব্বাকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দাও, আমার আম্মাকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দাও, আমার বাবা মার সেবা করার আমাকে তৌফিক দাও। বুঝলে আপনার হায়াত মৃত্যুর জন্য দোয়া করব, না বুঝলে তাড়াতাড়ি মৃত্যু কামনা করব। মরে নাকে, এই ব্যয় তুই খাওয়াবি 15 দিন, হ্যাঁ তুই খাওয়াবি 15 দিন। টাকার অভাবে বাবাই 3 জনকে 3টা বাড়ি দিয়ে গেছে, এমন বহু বাবা আছে এখন ঘুরে খালি কান্দে, কোন জায়গায় তার জায়গা নাই। এমন বাবা আছে না নাই? 3 ভাইয়ের 3টা বাড়ি, বিশাল বিশাল বাড়ি। 3 ভাইয়ে কয়, হ্যাঁ তুই পাল, আমার বউ তো পছন্দ করে না, তুই ধরেনে রাখ 1 মাস, আমার এইটা ভালো লাগে না, আমরা দুনো অফিসে যাই, কে দেখবো মারে।
আরেক ভাই আমার তো এই সমস্যা, তিন ভাই মিলে যুক্তি করে আমরা বৃদ্ধাশ্রমে গুলশানে পাঠাই দেই, হ্যাঁ আব্বা আম্মা থাকুক, আমরা মাঝে মাঝে দিয়ে দেখতে আসবো। ঠিক কি ঠিক না? অভাবে পাঠাইছে না স্বভাবে পাঠাইছে? এই যে তিন ভাই মিলে বৃদ্ধাশ্রমে বাবারে মারে পাঠাইলো, অভাবে না স্বভাবে? স্বভাবে। বাবা মা যে আল্লাহর দেওয়া নিয়ামত বুঝে নাই। এর জন্য আমি বলবো, বাবা মা প্রথমে দায়ী না, সন্তান দায়ী না, এর জন্য বাবা মাও দায়ী। এর জন্য কে দায়ী? বাবা মাও দায়ী। বাবা মা যদি সন্তানকে আল্লাহ চিনাইতো, সন্তান অটোমেটিক বাবা মারে চিনে দিত। বাবা মা সন্তানরে আল্লাহ চিনায় নাই, সন্তান বাবা মা চিনে নাই। তো লস হইছে কার? আমার লস আমি করছি, আমার লস আমি করছি। এই জন্য যে সকল মা বোনেরাও অনেক পর্দার সাথে অনেকে ভিতরে আছেন,